চিনা যায়? একটু আগে আপনার থেকে আমার কাছে রেকর্ড আছে। আপনি সত্যটা বলেন, ঠিক আছে? রেকর্ড আছে। আপনি কত চেয়েছেন? 65 70 বেচতে। না না 70 চেয়েছেন আপনি, বিক্রি করেন কত? 70। কিন্তু আপনি মূল্য তালিকা কত লিখেছেন? এটা কালকে খালি কি 60 টাকা চেয়েছে? খালি কত চেয়েছেন? খালি 55 টাকা। কেন? হালি তো রেকর্ড আছে না? না, এটা তো মিথ্যা না, আমাদের তো লোক পাঠিয়েছি আমরা। হালি 60 টাকা চাইলে ডজন কত পড়ে? 180। আপনি ডজন চেয়েছেন 170 আর হালি চেয়েছেন 60 টাকা, তার মানে ডজন কত পড়লো? 180। আর মূল্য তালিকায় কি আছে আপনি বলেন? লালটা 1350, মানে ডজন কত পড়ে দেখুন তো। এটা স্যার কালকে হোক না, ডজন কত পড়ে? ডজন 162। 162। আপনি মূল্য তালিকায় এক রেট, আপনি বাস্তবে চেয়েছেন আরেক রেট, আর আমরা যখন আসছি আমাদের কাছে বলছেন অন্য রেট। না স্যার কালকে আমি এবারে বলি, মূল্য তালিকায় আছে আপনার ডজন 162 টাকা। আমরা যখন আমাদের প্রতিনিধি পাঠিয়েছি, লোক পাঠিয়েছি, আপনি চেয়েছেন 170 টাকা এবং হালি চেয়েছেন 60 টাকা ধরে 180 টাকা হয়। আর আমরা যখন আসছি তখন আপনি বলেছেন 165 টাকা। কোন দরটা আসলে সঠিক? 165 টাকা সঠিক। তো তাহলে আপনি এই কাস্টমারের কাছে 170 কেন চাইলেন? 170 কেন? 170 টাকা 65 টাকা। না না, আপনি মিথ্যা বলছেন। এবার আপনি মিথ্যার আশ্রয় নিচ্ছেন। খালি চেয়েছেন 60 টাকা, খালি চেয়েছেন আপনি 60 টাকা। কেন চাইছেন খালি 60 টাকা? কেন চাইছেন? দেখতে দেখতে পারেন ভাই, খালি 60 টাকা কেন চাইছেন? 60 টাকা না 65 টাকা। খালি 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 55 টাকা। না না, খালি 60 টাকা চেয়েছেন। 55 টাকা। খালি 60 টাকা চেয়েছেন আপনার। খালি কত চেয়েছে? 60 টাকা। তা আপনি তো এরকম আপনি মিথ্যার আশ্রয় নিলে তো হবে না। তাছাড়া আপনারা এটা তালিকাও কিন্তু ক্লিয়ার না। হয় না। আপনারা ক্রয় ভাউচার দেখি তো। শোনেন, একজন খুচরা ক্রেতার কাছে আপনি শুনেন, এদিকে তাকান। একজন ক্রেতার কাছে বাজার বলতে আপনি এদিকে তাকান, 5 তারিখ এদিকে তাকান, এদিকে তাকান। একজন ক্রেতার কাছে আপনি যার থেকে পাইকারি দিয়ে কিনে নিয়ে আসেন, সে ওটা কিন্তু বাজার নয়। একজন ক্রেতার কাছে বাজার হচ্ছেন আপনি। বাজার বলতে আপনাকে মিন করবে একজন ক্রেতা, যে আপনি কত দামে কিনেন। সে তো আর বাল্ক অ্যামাউন্ট কিনবে না। তাহলে আপনি তার কাছে বিভিন্ন দামে বিক্রি করেন, মানে বাজারটা তো এখন আপনার নিয়ন্ত্রণে। আপনি কত করে কিনেছেন এটা আমরা দেখবো, কিন্তু আপনি নিজেই তো 3-4টা দর বলেছেন। আমাদের কাছে একটা, মূল্য তালিকায় একটা, আর কাস্টমারের কাছে 2টা দর বলেছেন আপনি। না, আপনি বলেন এটা যদি হয়, আপনি বাজারে কার সাথে আপনার হাত আছে, এটা বুঝে আপনি কি এবার বুঝতে পেরেছেন? আপনি বলেন আপনি ভুল করেছেন কিনা? কালকেটাও ভুল করছি, ঠিক আছে। 60 টাকা চেয়ে ভুল করেননি? 60 টাকা, আমি 60 টাকা 55 টাকা। আমি বললাম 60 টাকা চেয়েছেন। আমার এই যে আমার প্রতিনিধি, কেন আপনার সাথে তো শত্রুতা নাই? মিথ্যা কেন বলছেন রে ভাই? কেন মিথ্যা বলেন আপনি? আবার বলছেন আপনি চাননি। আমি বললাম আপনি চেয়েছেন। না, চেয়েছেন কেন তাহলে? 60 টাকা কেন চাইলেন? আপনি এখন সাহস নাই আপনার এই কথাটা বলার, কারণ আমি বললাম তো আপনি চেয়েছেন। যেমন আমার প্রতিনিধি, আপনার সাথে শত্রুতা নাই, এর আগে সে বাজারে আপনার সাথে দেখাও হয় নাই। কেন বলবে আপনি 60 টাকা চেয়েছেন? আপনি চেয়েছেন, তাহলে আপনি তো কাস্টমারের সাথে এরকম করে আপনি এরপরে অস্বীকার করবেন। আর ডজন চেয়েছেন 170 টাকা, আপনার ক্রয় কত? 1290 টাকা। 1290 হলে ডজন কত পড়ে? 1290 হলো আপনার থাকবে তো, তা তো অবশ্যই থাকবে। ডজন কত পড়ে? 1290 হলে আপনি তো 1350 টাকা বিক্রি করলেও আপনার হয়, তাই না? 1350 টাকা। 154 দশমিক। হ্যাঁ, 155 ধরা যায়। 155। আপনি তো আপনি ওই হিসাবে আপনি বিজনেস করতে পারেন। 170। আগে বিজনেস করতেন কত করে? আগে প্রতিদিনে কত করে বিজনেস হতো?
আগে 50 টাকা করে, মানে আমাদের এই যে থেকে প্রতিদিনে দিনে কত পয়সা করে বিজনেস হতো আগে? 30 টাকা 30 পয়সা করে। 30 পয়সা করে। তো আজকে কত হয়ে যাচ্ছে? আপনি যদি 170 বিক্রি করেন কত পয়সা হয়ে যাচ্ছে? না 80 তো দাম চাইছে। এই যে 60 টাকা করে ডজন খালি যদি 60 টাকা হয়, 180 হলে আপনার 15 টাকা। না স্যার 180 না, 55 টাকা, 2 টাকা 1 পয়সা। যদি 70 আজকে টাকা আরো বেশি হিসাব করি, মানে একটা ডিমে 2 টাকা 1 পয়সা। আপনি দেখেন একটা এটা ডিম 180 হলে 180 হলে উনি তো 60 টাকা তো চেয়েছে। 60 টাকা চাইনি স্যার, 150 65 70 টাকা, 70 টাকা থাকতে পারে স্যার, 70 টাকা চাইতে পারে, 70 টাকা বেশি স্যার। আপনি তো ডজন চেয়েছেন 170 হলে কত? 170 হলে 1 টাকা 26 পয়সা। 170 হলে 1 টাকা 26 পয়সা, একটা ডিমেই আপনার প্রফিট। আপনি ইউজুয়ালি কিন্তু প্রফিট করেন 30 পয়সা, এখন কেন আপনি 1 টাকা 26 পয়সা? আপনিও তো এক ধরনের পাইকারি বিক্রেতা, আপনার থেকে মানুষ ডজনে ডিম নিয়ে যায়। স্যার ঠিক আছে, আমি 100 যদি না 100 নিলে ধরেন আমরা ওই রেটে বিক্রি করি, 20-30 টাকা লাভ করে বিক্রি করি। আমি বুঝলাম না, আপনি আবার মিথ্যার আশ্রয় নিচ্ছেন। আপনি 2 টাকার উপরে, আপনি যদি আপনি 2 টাকার উপরেও বিজনেস করছেন, 1 টাকা কত? 1 টাকা 26 পয়সা। 1 টাকা 26 পয়সাও প্রফিট করতেছেন, অথচ আগে করতেন আপনি 30 পয়সা। 30 পয়সা এবং আপনি অনবরত প্রত্যেকটা স্টেপে মিথ্যা বলছেন। 170 টাকা বেচতেছি, 170 65 বেচছি, কালকে 65 আজকে 70 টাকা। আর মূল্য তালিকা আপনি প্রদর্শন করেননি। এখন আবার ঠিক 70 করেছেন? আসছে। আজকে লিখিনি, কালকে আজকে লিখিনি। আপনি তো প্রথমে যে 70 যে চেয়েছেন এটাও তো অস্বীকার করেছেন। না 65-70 টাকা সার্ভিস করতেছি, এটা আমি বলছি 65 কেজি কত হয় প্রফিট? 65 টাকা বেশি, আর পাইকারি নিলে আর কিছু, পাইকারি নিলে কিছু কম পাবে। আপনার থেকে ম্যাক্সিমামটা পাইকারি নেয়। জি 100 দিলে তো কম, 100-150 এরকম ডিমই নিয়ে যায় আপনার থেকে। ওইটা নিলে তো তা কম, আপনি যদি 60 টাকায় হালি বিক্রি করেন, আপনি মনে করেন অন্যান্যগুলি আপনি পাইকারি বিক্রি করলেন, দুই এক হালি ডিম আপনি 60 টাকা করে, 85 পয়সা। দুই একটা ডিম দুই একজনের কাছে আপনি 60 টাকা দরে বিক্রি করলেন, তাহলে কি হয়ে গেল? বাজারটা 60 টাকা, 15 টাকাটা আপনি এস্টাবলিশ করে দিলেন। এটা কি ঠিক হলো ভাই? ঠিক হয়েছে? কাজটা ঠিক করেছেন? আপনি তো সত্যিই স্বীকার করছেন না। না আমি 60 টাকা তো বললে 55 টাকা বলছি, আপনি বলেছেন 60 টাকা, 70 টাকা বলতে আমি বললাম তো 60 টাকা বলেছেন। আমাদের লোক কি তার মানে মিথ্যা বলছে? না না আমি তো আচ্ছা 55 টাকা যদি হয় তাহলে এই 355 কত হয়? 165। কিন্তু আপনি তো 70 চেয়েছেন। তা হালি কিভাবে আপনি যখন ডজন চাইবেন 170, তাহলে হালি কিভাবে আরো কম চান? এটা হয় না, এটা হয় না। দোকানদারের এটা নেচার না। দোকানদার যদি কম নেয় তাহলে দাম বেশি চায়, তার মানে আপনি 60 টাকা দরে চেয়েছেন। আপনার এই যুক্তি বলে যে আপনি 60 টাকা দরে চেয়েছেন। 55 টাকা যদি চান তাহলে তো হালি ডজন পড়ে 165। 65-70 অথচ আপনি ডজনই চেয়েছেন 170, আপনি স্বীকার করেছেন। 70 তো তাইলে হালি কত চাইবেন? ডজন যদি 170 চায়, হালি কি আরো কম চাইবে না বেশি চাইবে? আরো বেশি চাইবে। যুক্তি এটাই বলে। আপনি 60 টাকা করে দর চেয়েছেন, আগে ফয়সালা করেন 60 টাকা করে চেয়েছেন কিনা? নো, আপনি চেয়েছেন, আপনি মিথ্যার আশ্রয় দিচ্ছেন। আপনি ডজন যদি 170 চেয়েছেন, এটা যদি স্বীকার করেন, 65-70 ঠিক আবার বলেন 65-70 চেয়েছেন, আপনি 65 চাননি। আপনি চেয়েছেন আপনি তো 170 টাকা। একটু আগেও আবার বললেন 170 চেয়েছেন। বলছে তো 65 তো আপনি তাহলে এক সময় এক এক ডজন কথা যদি কেন 170 বলছেন? কোনো দোকানদার চায়, তাহলে সেই দোকানদার এক হালি ডিমের দাম কত চাইবে? 55 চাইবে নাকি 170 কে হিসেবে ক্রস করে চাইবে? তার মানে আপনি 170 ক্রস করে 180 টাকা ধরে বুঝিনি। এক হালি দাম আপনি 20 টাকা 60 টাকা চেয়েছেন। আপনি আপনার এই হিসাবটা খুব সহজ। আপনি যে চেয়েছেন, আপনি শুধু স্বীকার করার বাকি। আপনি অন্যায় স্বীকার করা লাগবে না, কিন্তু প্রমাণে বলছে যে আপনি চেয়েছেন 60 টাকা ধরে, মানে খালি 60 টাকা চেয়েছেন আপনি। অথচ আপনার খালি 60 টাকা করে বিক্রি করলে আপনার 2 টাকার উপরে প্রফিট হয়। এটা আপনার ঠিক হয়নি। এক একটা দিনে 2 টাকা প্রফিটের আপনার প্রয়োজন ছিল না। আপনি আগে করতেন 30 পয়সা করে বিজনেস, এখন আপনি 2 টাকার উপরে বিজনেস করবেন কেন?
একজন খুচরা বিক্রেতার কাছে, পাইকারিওয়ালাদের কাছে আমরা যাই, ওখানেও আমরা ভিজিট করি, কিন্তু আপনার থেকেই ক্রয় করে একজন খুচরা ক্রেতা, তাহলে তার কাছে মার্কেট হচ্ছেন আপনি। ওনার কেনা অনুযায়ী 180 বিক্রি করলে 2 টাকা 1 পয়সা করে প্রফিট, 170 করে বিক্রি করলে 1 টাকা 26 পয়সা, 165 করে বিক্রি করলে 85 পয়সা করে প্রফিট হয়। উনি ইউজুয়ালি করে কিন্তু 30 পয়সা 35 পয়সা। লস হওয়ার কোনো সুযোগই নাই। আপনি দেখেন, আমরা হিসাব করে দিয়েছি, আপনি যদি 180 করে বিক্রি করেন তাহলে 2 টাকা 1 পয়সা করে আপনার লাভ হয়। আর যদি আপনি 170 টাকা করে বিক্রি করেন ডজন, তাহলে 1 টাকা 26 পয়সা আপনার প্রফিট হয়। আর 165 টাকা ডজনে বিক্রি করলে আপনার 85 পয়সা করে আপনার প্রফিট হয়। অথচ আপনি প্রফিট করতেন কত? 30 পয়সা। আজকে তো আপনি কিনেননি, কিনেছেন? দাম যতটুকুই আপনি হোক, যে অন্যায় করেছেন, আপনি বুঝতে পেরেছেন ভাই? আপনি বুঝতে পেরেছেন? আপনার হাতে যে মানুষেরা জিম্মি হয়ে যাচ্ছে, আপনি বুঝতে পেরেছেন? আপনারা প্রত্যেকটা হাত এমন করছেন, এটা তো হয় না রে ভাই। আমরা পাইকারিওয়ালাদেরকে দেখবো, পাইকারিওয়ালারা যা করে অন্যায় করে আমরা ধরবো, কিন্তু ওদের থেকে তো আর সাধারণ কাস্টমার কিনতে পারে না, কিন্তু আপনার থেকে। আমরা দেখলাম যে উনি তো আসলে দাম বেশি চেয়েছেন, খালি ডিমের দাম চেয়েছেন 60 টাকা, আর যদি ডজন নেয় 170 টাকা চেয়েছেন। তো তারপরে আমরা এসে ওনার মূল্য তালিকা দেখলাম না, এবং উনি যে চেয়েছেন এটাও অস্বীকার করলেন, কিন্তু একটা বিষয় একটা পর্যায়ে স্বীকার করেছেন যে 1 ডজন 170 টাকা চেয়েছেন। তাহলে যুক্তিই বলে যে খালি যদি বিক্রি করে তাহলে আরো বেশি চাইবেন, তার মানে এখানে ডিমের দাম 60 টাকা করে 180 টাকা হয় তার ডজন। তো তাহলে আমরা দেখলাম যে 180 টাকা ডজন যদি উনি বিক্রি করেন, তাহলে প্রতিদিন ওনার 2 টাকা 1 পয়সা করে ওনার প্রফিট হচ্ছে। আগে প্রফিট করতে 30 পয়সা করছে। তো এই বিষয়টাই আমরা ওনাকে ধন্যবাদ আপনাকে। তো আপনি মূল্য তালিকাও দেননি, এর আগে একবার 2বার আসছি ভাই, আপনি বলেন কতবার আসছি? অসংখ্যবার। করা হয়নি, তখন সতর্ক করা হয়নি। সচেতনতার, সতর্কতার আমরা কোনো ত্রুটি করেছি? বলেন আমাদেরকে যে আপনাদের কোনো দায় আছে? এমনিতেই বলেন, এখানে গণমাধ্যম আছে, বলেন আমাদের কোনো দায় আছে কিনা? আমাদের সামনে পিছনে কোনোভাবে আপনার কাছে মনে হয় কিনা আমাদের দায় আছে? তাহলে কেন আপনি এই বাড়তি দামে নিচ্ছেন? কেন নিচ্ছেন বলেন, কেন? বাড়তি দাম তো স্যার বাড়াই দিতেছে মাঝে। কিভাবে? আপনার ক্রয় দাম তো আমাদের কাছে আছে, আপনার ক্রয় দাম তো আমরা জানি। আপনিও তো বাড়াই দিচ্ছেন, আপনি তো আমরা তো আপনার ক্রয় দাম, আমরা তো বাঙ্গাগোলা আছে, আপনি তো সেইটা বলছেন আপনার 30 টাকা প্রফিটের মধ্যে সব হবে, ওইটা 30 পয়সা ওইটা ধরেই করা হয়েছে, কিন্তু আপনি তো বেসুমার করতেছেন। ঠিক করতেছেন কিনা বলেন কাজটা? না কাজ ঠিক আছে, এটা আজকে যেটা করছে এটা ঠিক না। ঠিক আছে, আজকে মাল তো আমি করেছেন ঠিক নাই তো। আমি তো আজকের মালের জন্য বলি নাই, আপনার কেনা এবং বিক্রয়ের সাথে সামঞ্জস্য থাকবে। গতকালকে কিনছি যে ওটা সেলিং, আপনার গতকালকে অনুসারেই হবে। আজকে কি করবেন? ডিমের দামকে আরো বাড়াই দিবেন? মূল্য তালিকা যদি আপডেট করতেন কি করতেন? এই যে 60 টাকা বলতেন, 60 টাকা 60 টাকা কিভাবে? আপনি তো কিনেনি নাই। আজকে কিনছে যে যেটা আসছে ওটার দাম কি কমছে? না, বাড়তি আজকে আরো বেশি। আপনি কোথা থেকে কিনেন? এখন অল্প মাল চলার কম তো, এখন অল্প আপনার এটার ছবি নেন তো। নিরাপত্তা তো আমরা পাইকারিতে যতই কাজ করি, আপনার হাত থেকে তো নিরাপদ না। একজন ভোক্তা তো আপনার থেকে কিনবে রে ভাই, আমি এই কথাটা বোঝানোর চেষ্টা করছি। মালের দাম বেশি, একজন ভোক্তা কোথা থেকে কিনবে? আপনার থেকে। মালের দাম বাড়ার জন্য আমাদের হয় না, এটা ঠিক হয় না। মালের দাম আপনারা তো বাড়িয়ে দিচ্ছেন, আপনারা তো একদম 4 গুণ হারে বাড়িয়ে দিচ্ছেন। এটা হয় না। কি করবো আমি? আপনার নাম বলেন। আমি নাম বলতে আপনার নাম বলেন। আব্দুল মতিন। আপনাকে আমি 20,000 টাকা অর্থদণ্ড করলাম, সতর্কতামূলক। এইটাতে 12 টাকা 90 পয়সা। বিক্রি তো ডিফারেন্ট ট্যাক্সের 80 টাকা হইলে কত হয়? 180 হলো উনি প্রফিট করছে হচ্ছে আপনার 15 টাকা ধরে বিক্রি করতেছে, 12 টাকা 90 পয়সা কেনা আর 15 টাকা 90 টাকা। আপনার প্রতিষ্ঠানের নাম কি? 2 টাকা 10 পয়সা। খাবার এন্টারপ্রাইজ। আচ্ছা।
12 টাকা 90 পয়সা। তাহলে এই মাঙ্গার বাজারে আপনার আরো একটু আপনি 12 টাকা 90 পয়সা কেনা আপনার আগের প্রাইসে আগে যেভাবে প্রফিট করতেন 30 পয়সা ওইভাবে প্রফিট করে আপনি ইয়ে করেন। 50 পয়সা প্রফিট করতাম, গাড়ি ভাড়া আছে, বাংলা ভাড়া আছে, আপনি বললেন না 30 পয়সা? না, ওগুলো খরচ হচ্ছে 30 টাকা থাকতে। এখানে আমাদের 8 টাকা আছে, গাড়ি ভাড়া আছে, বাংলা ভাড়া আছে। পরশু দিনে ছিল, কালকে ছিল করা, এটা পরশু দিনে ছিল। আচ্ছা এ বলেন আপনার ফোন নম্বরটা বলেন। আপনি চাইলে 160 তে বিক্রি করতে পারেন, 711 তে বিক্রি করতে পারেন। উনি 50 পয়সা প্রফিট করতে 160 মিনিট করতে পারে, 50 করলেও 160 মিনিট করতে পারে। আর উনিও তো মোটামুটি পাইকারি বিক্রেতা, বুঝলেন কিনা? ওনার থেকে কেউ এক হালি দিন কম নেয়, ওনার থেকে আসলে 50টা 100টা এরকম দিনই নেই। হ্যাঁ, এরকম যাদের একটু বেশি লাগে ওরাই নেয়। তা আপনি যদি এরকম করেন আর একজন খুচরা ক্রেতার কাছে আপনি হচ্ছেন বাজার। আমরা এর আগে অনেকবার আপনাকে সতর্ক করার চেষ্টা করি যে আপনার মূল্য তালিকা থাকে না, আমরা একদিকে এসে ঠিক করে দিই। আবার যখন আমরা কিন্তু বাজার করতেও আসি তখনও আপনাকে বলি ভাই মূল্য তালিকাটা কিন্তু নাই। আপনি কিন্তু কথা শোনেন না, আপনাকে বারবার অসংখ্যবার বলেছি, আপনি কথা শোনেন না, খুব তেড়ামি করেন। কেন করেন এরকম আল্লাহই জানে। ঠিক আছে, জরিমানা পরিশোধ করেন না আর আপনি আপনার তালিকাটা আপডেট করেন, এখনই করবেন। এবং আপনার যে ক্রয় বাউচার দেখিয়েছেন সেই ক্রয় বাউচার অনুযায়ী আপনি বিক্রি করবেন। আপনি 50 পয়সা প্রফিট করেন বলছেন, ওইভাবে আপনি প্রাইস নির্ধারণ করবেন। ঠিক আছে, এটা তো কালকে ছিল, এটা পরশু দিন 3 তারিখ। আপনার 13 টাকা 40 পয়সা হিসাব করে যা আসে আপনি ওইভাবেই প্রাইস নির্ধারণ করবেন। আপনার ইচ্ছা মতো আপনি করতে পারবেন না। পার পিস 15 টাকা কীভাবে প্রাইস করেন করেন? আপনার প্রতিষ্ঠান বন্ধ থাকা উচিত। ডিম পার পিস 15 টাকাই নিয়ে গেছে, পুরাই অরাজক। অবশ্যই প্রফিট করবে, কিন্তু এইরকম করবে এক একজনের কাছে এক এক দাম চাইবে এবং অস্বীকার করবে, তাহলে তো বাজার পুরোই মানে ম্যানিপুলেশন করতেছেন। আপনি যদি অস্বীকার করেন জরিমানা পরিশোধ করেন। জরিমানাটা বুঝে নেন, আপনি জরিমানাটা পরিশোধ করেন। ওনার মূল্য তালিকাটা হয়েছে কিনা বলেন। উনি ডজনে বিক্রি করে না, তাহলে ডজনের হিসাবেও আপনি মূল্য তালিকা আপনি দিবেন। ডজনও দিবেন, হালিতেও বিক্রি করেন, তাহলে হালিতেও আপনি কত বিক্রি করেন সেটা দিবেন। তাহলে তো হবে না, না হলে তো আপনি কার্যক্রম করতেই থাকবেন। আমরা কাজ করতে থাকবো, আপনাদেরকে অনুরোধ করতে থাকবো, আপনারা কার্যক্রম করতেই থাকবেন। ওই খেলা চালাইতেই থাকবেন আপনারা। শোনেন, আমরা বলি আপনার এই ডিম টাঙ্গাইল থেকে আসে না, আমি আমার অফিসারকে টাঙ্গাইলে একদম খামার পর্যন্ত নিয়ে পৌঁছাইছি। কিন্তু আপনি যদি বিক্রেতা, আপনার থেকে তো কাস্টমার কিনবে, আপনাকে আপনার থেকে যদি সুরক্ষা না দিতে পারে তাহলে আর এটা প্রফিট পাওয়া যাবে না। স্যার ওখানে তো বাড়া দিতেছে, ওরা তো বাড়া দিতেছে। আমরা সেটা হিসেব করেছি। 20,000 উনি বাড়াই দিয়েছে, এর পরে আপনি কি করলেন? আপনি আগে পূর্বে যে প্রফিট করতেন সে দ্বারা কি অব্যাহত রেখেছেন নাকি এর কয়েকগুণ বাড়িয়ে দিয়েছেন প্রফিট করা? আপনি ডেফিনেটলি বাড়িয়েছেন। 12 টাকা 90 পয়সা আপনার কেনা, 50 পয়সা প্রফিট করলে কত হয়? 13 টাকা 40 পয়সা হয়। আপনি হালি হিসেবে বিক্রি করছেন 15 টাকা, তাহলে বাড়তি কত করছেন?
आप तो लिखो ना करे डिमांड 112 गोला बात আপনি শতে লিখবেন, আপনার হোয়াইট বোর্ড লাগবে, শতে লিখবেন, ডজনে লিখবেন, হাড়িতে লিখবেন। মূল্য তালিকা লিখে নেই জন্য তারপরে আপনার এরা তো খুচরা হিসাব করতেছে, এখন পাইকারি হিসাব করলে তো একদম, খুচরা নিলে তো আপনার আরেক দাম দিতে হবে। এই জন্য পাইকারি বলতে সেম খুচরা সেম বিক্রি করতে হবে, এইটা বলতে। একটা মানুষ পাঠাইছিল, এটা আপনি ডজন 60 টাকা না 55 টাকা বলছি, 55 টাকা বলছি, ওইটা বলছি 75-70 টাকা। আপনাকে জরিমানা করলে এই বিষয়ে আপনার কোনো মতামত আছে কিনা? না এখন কি করবো, এরা তো প্রশাসনের লোক, কিছু করবার নেই। আপনি কি মনে করেন যুক্তিসঙ্গত হয়েছে কিনা মনে করেন? না আমার এটা মূল্য তালিকা লিখিনি, এই জন্য আমার এটা যুক্তিসঙ্গত, এই জন্য যুক্তিসঙ্গত, যেহেতু আমি মূল্য তালিকা লিখিনি। মূল্য তালিকা তো না আপনাদের একটা বলছেন করার একটা না না ওইটা না, রেটের লাই সমস্যা না, ওইখানে রেটের লাই সমস্যা, মূল্য তালিকা লিখিনি। আবার হালি আপনার আপনি একটা জিনিস বুঝতে হবে, এক শত নিলে যে দাম, আপনি এক ডজনকে এক হালিকে দাম বিক্রি করতে হবে। এখন ওনারা বলতেছে এক হালিকে দাম বেচতে হবে, এক ডজনে এই দাম বেচতে হবে, 100 নিলে এই দাম বেচতে হবে, 500 নিলে এই দাম বেচতে হবে, সেম রেট। সব যে দাম এক হালি এই দাম, দুইটা বেচলে দাম সেম রেট। মূল্য তালিকা আমি আজকে লেখিনি, কালকে গতকালকেরটা লেখা ছিল। এরা তো মেন মূল্য তালিকা হচ্ছে যে এরা 100 নিলে যে দাম, 100-500 নিলে দাম, দুইটা নিলে সেম দাম বিক্রি করতে বলে। 20,000 টাকা। এখন হেরা তো যুক্তি দেখাইতেছে, আমার যুক্তি তো আনসঠিক, কারণ আপনি 50টা যে দাম, দুইটাতে সে দাম বিক্রি করতে পারেন। ওদের হিসাবে 2 টাকার উপরে লাভ করছেন, এটা কি বলবেন? না ওইটা 2 টাকা, তা ওরা বলতেছে 180 টাকা, আমি ডজন বিক্রি করি 165 টাকা বিক্রি। কয় টাকা লাভ করলে আপনারা চলতে পারবেন? 50 টাকা, 30 টাকা, 40 টাকা লাভ হইলে আমাদের চলবে। মানে ডিম প্রতি কত পয়সা? 40 পয়সা, 30 পয়সা, 40 পয়সা হলে চলবে। টাকা বলেন, আমরা কি থেকে আমরা 6000 ডিমান্ডে 150 ডিম গলা বার হয়, গলা বার হলে 1290 টাকা আমাদের ওখানে ওদের কিনা। এরপরে যে আমরা 150 গলা ডিম 500 টাকা কত পড়তে পারে, 1300 টাকার উপরে আমাদের পড়তে পারে। তোমরা আপনারা যে লাভ করতে আছেন 2 টাকা লাভ করি এলাই, 1.5 টাকা লাভ করি এলাই, আমরা ভর্তা বালাই আমাদের লাভ থাকে। আমরা হুজুরের জন্য
জনের কিন্তু পুঁজিবারটা সব শেষ করে দিয়েছি। আমরা দুইটা আমরা লাভে করতে আছি এখানে। পুঁজিবারটার জন্য সাহস করে সত্যি কথা বললেন। হ্যাঁ 13 টাকা 10 পয়সা আপনার কিনা, তাইলে আপনি যদি আপনাকে ওই 170 করে বিক্রি করেন তাহলে কত হয়? তাই এটা তো এক ডজনের হিসাব। আমি 100 নিলে তো আমরা এটা ওইটারই হিসাব করছি। হিসেবেও কিন্তু 14 টাকা 16 পয়সা, তাহলে আপনি 1 টাকা 6 পয়সা করে আপনি প্রফিট করলেন। অথচ আপনার 50-60 করে করলেই আপনার এখানে স্যার আমাদের বাংলাদেশে এটা কত টাকা যাচ্ছে? আপনি তো বাংলার পয়সা নিয়ে করে প্রফিট করতেন না, 50-60 পয়সার মধ্যে এটা থাকবে। প্রফিট করতেন না, তা এখন কেন আবার বাড়তি 1 টাকা 6 পয়সা করে করবেন? আগেও তো ডিম ভাঙা যেত, আগেও তো আপনার পরিবহন খরচ ছিল, তখন প্রফিট করতেন কত পয়সা করে? 50 পয়সা করে 50 পয়সা 60 পয়সা থাকবে পার ডিম। এখন কেন 1 টাকা 6 পয়সা করে করছেন? তাহলে এটা ক্লারিফাই করবেন। খুচরা বাজারে স্যার আমরা এখন একটা ডিম নিলে আমার মনে করেন 13 টাকা। পাইকারি আমি বুঝি না, আপনি আগে যে রেঞ্জে করতেন তার চেয়ে এখন বেশি রেঞ্জে কেন প্রফিট করছেন? অলমোস্ট ডাবল করছেন। উনি 65 টাকা বিক্রি করলে ওনার অনেক প্রফিট হবে, 60 পয়সা থাকে 65 টাকা করলে না, 65 টাকা করলে আর বেশি হবে। আমরা পুরা দিনের ডিম বেশি স্যার মনে করেন 4000 ডিম দুনে 1000 টাকা দোকান ভাড়া আছে, 1000 টাকা দোকান ভাড়া 3 জন একটা আছে, ঠিক আছে? তাহলে আমাদের কয় টাকা হবে? এগুলি ওভার রাইডিং করছেন কেন? এটা আমি করে দিচ্ছি, আমি ফোন করে খুচরা বাজারে হয়তো 2-1 জন এটা হাজার ডিম বেশি আমরা ডিমই বেশি, আমাদের মেইন খাতা আছে দেখেন কতগুলো ডিম বিক্রি করি। 180 হলে ডজন কত পড়ে? 180 1380 টাকা সব। 1380 হলে ডজন কত পড়ে? এরপরে ফলি আছে, ছোলা আছে, 150 টাকা সব। আপনার মূল্য তালিকা আমরা দেখতে পাচ্ছি 165 টাকা, 165 টাকা মূল্য তালিকা অনুসারে আমরা দেখতে পাচ্ছি যে ডজন 165, কিন্তু আপনি দাম তো চেয়েছেন 170 কেন? দাম তো চেয়েছেন 170 কেন? খুচরা বাজার থেকে তো আমরা মনে করি সেটা না হলে এই যে বাঙা ডিম যায় এটা তো মনে করি মেকিং করা। আবার একটা কথা ভাঙার মধ্যে, খুচরা বাজার আপনার থেকে কাস্টমার ক্রয় করে রে ভাই, স্যার এখন এটা তো কাস্টমার উৎপাদনকারী থেকে কেনে না আমরা তো বাঙা ডিম যেটা আছে সেটা আর আমি বাঙা নিচ্ছি। ভাই, কাস্টমার উৎপাদনকারী থেকে কেনে না, কাস্টমার আপনি যাদের থেকে পাইকারি কিনে নিয়ে আসেন তাদের থেকেও ক্রয় করে না, কিন্তু কাস্টমার বাজার বলতে আপনাকে চিনে আপনার থেকে ক্রয় করে। আপনার মতো হাজার হাজার দোকানদার আছে, আপনি যদি মূল্য তালিকায় দিলেন একটা আর বিক্রি করেন যদি আরেকটা, তাহলে মানুষ যাবে কোথায়? আপনার 165 টাকায় কি আপনার লাভ হয় না? তো তাই আবার বলতেছে না লস লাভ আছে ঠিক আছে, এখন আমাদের ওই আপনি বাস্তবতা বলাটা আমার মনে হয় ঠিক হচ্ছে না ভাই। এদিকে দেখেন ভাই, আপনার 165 টাকা হলে আপনার লাভ হয় না? হয়। তাহলে আপনি 170 কেন চাইলেন কাস্টমারের কাছে? বাস্তবিক অর্থে আপনার মূল্য তালিকা দেখা যাচ্ছে 165, কিন্তু আপনি বাস্তবের একজন কাস্টমারের কাছে 170 চেয়েছেন কেন? এটা কি ঠিক করেছেন?
তার মানে কি আপনি যার থেকে যেমন পারতেছেন তেমন করছেন? না গাড়িটা কেন হবে না, এটাই করছেন ভাই, এটাই করছেন, এটাই করছেন। তাহলে আর মূল্য তালিকা দিয়ে আপনারা খোলা আছে সব গুলো আছে সব করবে 50 পয়সা সব একটা দিন আমরা 80 মিটার আমরা কি আমাদের 13 টাকা ওই চেম্বারের সাথে একটা বৈঠক করবেন, তো 12টার দিকে চেম্বারের সাথে মনে হয় একটা বৈঠক করবেন, আমি যেটা জানতে পেরেছি। আজকে আর তো আরো আপনাদের বেশি। এখানে একটা দিকে দিতে বলেছে, পরে আবার সবুজ স্যারের পিএস আমাকে কল দিলেন, দিয়ে বললেন যে এটা সেকেন্ড হাফে হবে হয়তো আপনার এখানে। তো আমি আজকে বিভাগীয় কমিশনের ওখানে যাবো, ওই স্যারের ওখানে গিয়ে আমি স্যারটা কথা বলতে হবে। তো ওই এই আপনাদের এটার অ্যারেঞ্জমেন্টটা আপনাদেরই থাকবে সবির ভাই, বুঝছেন? হ্যাঁ, ব্যানার ট্যানার ওই আপনাদের মন্ত্রী মহোদয় যেখানে করছিলেন ওইখানেই হবে। আচ্ছা, আমি আইডিয়া দিয়ে দেবো, আপনারা ওইগুলো করে ফেলবেন। খরচ খুব বেশি করার দরকার নাই, ওই সিম্পলের মধ্যে আপনারা করে ফেলবেন। আর ব্যবসায়ী থাকবে আপনাদের ওই যে আপনাদের আলু ব্যবসায়ী থাকবে, পেঁয়াজ রসুন, তেল চিনি আদা, পেঁয়াজ রসুন, ভাই আমার তো আর এটা একটু সাক্ষাতে হয়তো বলতে পারবো না। সচিব স্যারের প্রোগ্রাম এখানে তো আপনাদের এখানে করতে চাইলে আমার স্যার আপনারা আপনাদের কথা বলবেন স্যারকে, আপনারা আপনাদের কথা বলতে পারবেন না, ঠিক আছে। ওই সচিব স্যার যখন করবে ওই যে তেল চিনি যারা বিজনেস করে তেল চিনি তারা, আর মুরগি ব্যবসায়ী আমি বলে দিব ওই যে তেল ব্যবসায়ী চিনি ব্যবসায়ী ডজন বেশি 250 টাকা আপনারা চাইলে ওনাদেরকেও একটু কল করতে পারেন, বুঝছেন? আপনারা চাইলে ওনাদেরকেও একটু কল করতে পারেন, ওনারা থাকছে না। এগুলি আবার খারাপ হলে আমি নিয়ে আপনাকে ওই যে কোন কোন ক্যাটাগরি ব্যবসায়ীরা থাকবে আমি আপনাকে দিয়ে দেবো, ঠিক আছে? জি ভাই, ওকে। না কিছু না। এটা 105 টাকা বলেন তাহলে আমি সরি একটু এই সময় গেলাম। ওই যে আপনার মূল্য তালিকা আর বাস্তব এটা দুই রকম, এটা কি ঠিক করলেন কাজটা? না আর কোনো কথা না। আপনি আসলে একটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করে ফেলছেন আপনারা। আরে বাবা, আপনার যদি ক্রয় বেশি হয় আপনি তো আর এখানে লস দিয়ে বিক্রি করবেন না। আমরা সরকারি একটা মূল্য আছে, আমরা কিন্তু সেটাও আপনাকে ধরতেছি না, কিন্তু তার উপরে আপনি এই হিউজ পরিমাণ আপনি লোড দিচ্ছেন, আপনি যেটা বিক্রি করতে পারবেন তার চেয়ে বেশি চাচ্ছেন। এভাবে তো বাজার অস্থিতিশীল হয়ে যাবে। বেচা তো কম স্যার, এখন আমরা তো বোঝাতে পারি আমরা তো একটা দিন বেশি সারাদিন, এই জন্য আপনি কাস্টমারের উপরে আজকে যে ৬,০০০ ডিম আনছেন, আপনার কত ৬,০০০ ডিম যে আনছেন এখন কত আছে ডিম? রোজে রাখছি না, কালকে আসছি। আর গতকালকে তো আসছে, রাত্রে আসছে, তো রাত্রে তো আর বিক্রি না, হয় না। রাত্রে বিকেল বেলা আসে তো কালকে বিকেল থেকে ভাই সবটাই আপনি বলতেছেন, কালকে রাত্রে বিকেল আসে গতকালকে আসছে, তো ৬,০০০ ডিমের মধ্যে আর এখানে কত আছে? আধার খানের কাছে হ্যাঁ ২,০০০ ডিম আছে, ৪,০০০ বিক্রি হয়েছে। তো ৪,০০০ যদি প্রতিদিনে ওনার কত ১ টাকা ৬ পয়সা করে যদি প্রফিট করে তাহলে কত হয়? পাইকারি হিসাব আছে না, পাইকারি হিসাব করে খুচরাটা আরো বেশি পেয়েছে। আমি সারাদিনে বিক্রি করি না 500 ডিম, 500 ডিমে তো বিক্রি করি না খুচরা। ৪,৬০০ টাকা ওই আপনার শুধু এই ইতেই বিক্রি করবেন। আমি মানুষের কথাও তো মানুষের কথাও তো ভাবতে হবে রে ভাই। ৪,০৬০ টাকা 6,000 মানে ৪,০০০ 60,000 6,000 টাকা লাভ হয়েছে, ৪,০৬০ টাকা 60,060 টাকা। আমরা তো একটা করে হিসাব করছি, আমরা 100 দিয়ে যদি নেন আমরা হিসাব করলে কত থাকে? 100 1380 টাকা। কয় টাকা থাকে হিসাব করেন? 60,000 মানে
আমার কত কি না সেটা জানি না। আমরা তো সেটাই বলছি, আপনি তো এটা বিক্রি আপনি করেন তো এটা তো একটা প্রমাণ নাই। আপনি তো একটা করে 6,000 টাকা বা 4,000 ডিম আমি 1 টাকা লাভ করি। কিন্তু আপনার তো এই দামে বিক্রি করেন না, কেন করি না? আমি যেমন 100 ডিম নিলে আমি 480 টাকা লাভ করি। এখন তো বিক্রি করবেন। এখন কেন আপনি আমি তো লোক পাঠিয়েছি 160 চেয়েছেন। এটা তো ডজন, এক ডজনের কথা বলছেন আপনি। আপনি যদি এক ডজনের কথা বলছেন, ডজন আমরা দেখেন, আমরা আরো যাচাই করে দেখেন ডজন কত বিক্রি করি আর 100 কত বিক্রি করি। 100 ডিম আমরা 1380 টাকা বিক্রি করি। একটা কার্টুন আছে 5 টাকা। গাড়ি ভাড়া একটা ডিমের 100 ডিমের উপরে 10 টাকা খরচ আছে। দোকান ভাড়া আছে একটা ডিমের উপরে। আবার বলে 110 টাকা খরচ আছে, আপনি তো আসলে বেশি বলছেন। আপনার খরচ তো হিসাব করেই তো আপনি এখানে প্রফিট করছেন। ঠিক আছে, আবার কেন এটারে বারবার নিয়ে আসেন? আমি বলতেছি যে আপনারা তো 4,000 টাকা হিসাব করবেন, ওই যে একটা ডিমের হিসাব করি যে এক ডজন ডিমের বিক্রি করলে 6 টাকা লাভ হয়, মানে একটা কত হচ্ছে স্যার? একটা কত পুরো হিসাব করছেন না, তাহলে 4,000 6 পয়সা, তাহলে একটা ডিমে আমি 1 টাকা 6 পয়সা হিসাব করে আমি সবগুলো কিন্তু 1 টাকা 6 পয়সা লাভ করতে আরো তো বেশিও করেন হয়তো। না না, আমি বেশি কেন করবো? এটা কি আরো বেশি যে খালি 56 টাকা, এই শোনেন 56 টাকা 58 টাকা এক মিনিট, আপনার প্রথম মিস্টেক হচ্ছে আপনি মূল্য তালিকা দেননি, আমরা লোক পাঠিয়েছি। দ্বিতীয়ত হচ্ছে আপনার মূল্য তালিকা অসঙ্গতিপূর্ণ। আপনি হাজারে দিবেন, শতে দিবেন, ডজনে দিবেন, ঠিক আছে? আপনি যেভাবে বিক্রি করেন সবগুলো আপনি উল্লেখ করবেন, আপনি সেটা মেনটেন করেছেন। ঠিক আছে, এটা দিন। আর আগে যে হারে প্রফিট করতেন আপনি বলেছেন 50 পয়সা 60 পয়সা, এর বাইরে কিন্তু যাওয়া যাবে না। বুঝতে পেরেছেন? আপনি কিছু কিছু আপনার ডজনে হিসেব করলে কিন্তু 1 টাকা 6 পয়সা পর্যন্ত আপনি প্রফিট করছেন, যেটা অনেকটা হচ্ছে ডাবল প্রফিট করার মধ্যে। খুচরা বাজার কি বেশি হচ্ছে? ঠিক আছে, এটা আমি বলি। বেশি হচ্ছে মিন্স হচ্ছে আগে যে হারে করতেন এর ডাবল হয়ে যাচ্ছে। আপনার এখানে অপরাধ হচ্ছে, আপনি বুঝতে পারছেন? আর এই তারিখে আমরা আসতে কেন দিচ্ছি? এটা তো আপনার রেগুলার দিতে হবে। আপনারা সবাই একটু সরে যান। আর এগুলো আর যদি এইভাবে বুঝতে পারছেন? মানুষ তো অনেকবার আগে বুঝিয়েছে। শোনেন, আপনাকে আমরা যাবতীয় সব বিষয়াদি বিবেচনা করে আপনার ওই যে মূল্য তালিকা একটা বিক্রি করেন আরেকটা, সব কিছু বিবেচনা করে আমরা আপনাকে 10,000 টাকা অর্থদণ্ড করলাম। সতর্ক করলাম আজকে। আপনি উন্নয়নে আগে যেভাবে প্রফিট করতেন ওইভাবেই করবেন, যে বাড়তি প্রফিট করা কোনোভাবেই যাবে না। এমনিতে জিনিসের দাম হতে বেড়েছে, এর মধ্যে যদি আপনার প্রফিটের হারটাও যদি বাড়িয়ে দেন তাহলে তো আর হবে না। এইটাই তো বিক্রি করতেছে, মানে ডজনে চাটা বলতেছে ডজনে 165 টাকা 80 টাকা 170 টাকা বিক্রি করি। আপনি যে রেট দিয়েছেন সেই রেটেও বিক্রি করছেন না। যেভাবে দিবে ওইভাবে লিখতে হবে, ওইভাবে বিক্রি করবে না। মূল্য তালিকার বাইরে কেন বিক্রি করবে? ওদের মূল্য তালিকা থেকে বেশি দাম দিই। জরিমানা দিয়ে দেন। জরিমানা দিয়ে দেন। জরিমানা অনেক কম করেছে। আল্লাহর ওয়াস্তে আপনারা একটা কাজ করতে গেলে এটা একটা বাধা, বুঝছেন? এই যে আপনি অনুরোধ করতেছেন এটা এক ধরনের বাধা। আমরা কাজ করে আপনারা করেন, আপনারা মূল্য তালিকা তো দেয় না। ছোট দোকানদার হেরে মূল্য তালিকা দিতে কেউ নিষেধ করছে, হেরে বারবার সরকার করে নেই, ওই মূল্য তালিকা দেয় নাই কেন? মূল্য তালিকার থেকে বেশি দাম চাইছে কেন? দোকানের নাম কি আপনার? জরিমানা কম করেছে ভাই। না না, জরিমানা না, বেশি বড় না, বড় বিষয়
আসলে দোকান বড় আর ছোট বিষয় না, বিষয় হচ্ছে যে তার অপরাধ। হ্যাঁ ঠিক আছে ভাই, জরিমানাটা দিয়ে দেন। ওকে ঠিক আছে। আপনারা তো মূল্য তালিকার সমস্যা কি আপনারা খেয়াল না দেখেন, আসলে কত ভালো হয়, মানুষের তো একটা অধিকার আছে মূল্য তালিকা দেওয়া। ঠিক আছে, দেওয়াটা তো নিয়ম, কারণ এটা দিচ্ছি না হয়তো আমরা অলসতা ঘুরিয়ে দিচ্ছি না, তার ফলে জরিমানা দিতে পারি। কারণ ডিমের দাম তো অনেক প্রচুর, এটা সবাই জানে, জানিয়ে এখন মনে করেন সারাটা আমাদেরকে যেটা করে দিচ্ছে। এখন আসলে ব্যবসা পরিস্থিতি আপনারও তো কিছু বলার অধিকার আছে, ঠিক আছে। তবে স্যার এখানে কিছু মনে করেন কিছু আরো সার্ভিস রাখতে হবে, যেহেতু আমার ছোটো দোকান সামান্য মাল বেশি, ঠিক আছে। এখানে 10,000 টাকা পয়েন্ট রিকোয়েস্ট করতেছি যে এটা কিছু মনে করেন কিছু ম্যানেজ করে তাই একটু ভালো হতো। মোবাইল নাম্বারটা বলেন। 01749 আমরা যখন কাস্টমাররা তো আমাদের ফোন করে, তারা তো আমাদেরকে ফোন করে, তখন কিন্তু আমরা যখন বাজারে আসি তখন আসলে তাদের মতো একটু বলেন জরিমানাটা যুক্তি মনে করেন কিনা? আমরা বলবো কি আর যুক্তি, এখন ওনারা যা বলছে তাই তো দিতে পারি। অপরাধ কি, আমি 70 টাকা পাইকারি রেট আসছে 65 টাকা, এখন আমি 70 টাকা বলছি, যার ফলে মনে করেন ডজন প্রতি 5 টাকা লাভ করি, এই হিসাবে মনে করেন অযুক্তিভাবে বলতেছে ওনারা। এখন অযুক্তি হিসাবে আমার দাবি যেহেতু করছে সরকার, তাহলে সেটা বাধ্যগত দিতে হবে। আমরা তো মূল্য তালিকা ছিল না, আমার মূল্য তালিকা ছিল না, আমি নেস্টেড দিচ্ছি, এটা অপরাধ না? এটা অপরাধ। আচ্ছা, এরপর তো মূল্য তালিকার সাথে আপনার মূল্য তালিকার মধ্যে 5 টাকা ডিফারেন্স আছে, খুচরা বাজারে এটা তো 5 টাকা, আমরা লাভ না করলে ভাঙা কলা আছে এগুলো মেনটেন করতে হয়। আগে কি করতেন না? আগে তো আগে করছে ঠিক আছে, এখন তো আরো বেশি, এখন তো ডিমের দাম বেশি হওয়ার কারণে আরো বেশি হইতেছে, কারণ একটা ডিমের দাম এখন 14-15 টাকা, তাহলে আমাদের লস বেশি আসে। এখন কি ডিম বেশি ভাঙে নাকি? এখন ডিম বেশি ভাঙে না, ভাঙে যেটা এটার দাম বেশি পড়তেছে না, এটার দাম তো বেশি পড়তেছে, করার কারণে তো পরিশোধ করে। তাদের কাছ থেকে সব জায়গাগুলি আমরা আইনের আওতায় অপরাধ করতেছে, তাহলে দেখা দরকার একটা ডিমের 2 টাকা একটা টাকা নিচ্ছে, আরেকটা রেট তালিকা সব থেকে বেশি নিচ্ছে, তাহলে এই বিষয়গুলি দেখা প্রয়োজন না, এটাই আমরা দেখছি। একবার ধরেন আর কি আছে? আরেকটা শেষ আর করবেন? আচ্ছা তাহলে এটা পড়ে আরেকটা আছে তো, আজ শেষ করি মনে হয় আর আছে তো সমিতি পুরা রাজউদ্দিন বাজারে মাইক আছে, 66টা মাইক। আমি রাজউদ্দিন বাজার বণিক কল্যাণ সমিতি প্রশাসন বাজার প্রত্যেকদিন মাইকে বলা হয়, স্যাররাও আমাদেরকে নির্দেশ দিচ্ছে আপনারা সবসময় মাইকে বলে দিবেন যে মূল্য তালিকা লাগানোর জন্য বা বাজারটা সঠিক থাকার জন্য, শিথিল থাকার জন্য। কিন্তু আমাদের কিছু অসাধু দোকানদার আছে 2 টাকা একটা ইডলি সেটি করার জন্য মূল্য তালিকাটা দেয় না। এই জন্য আজকে স্যার আসছে, আমাদের ওই তোবাজ্জুল স্যার, উনি বক্তব্য দিলেন, স্টেট স্যার আসছে। এইটা আমার মত হলে যদি সপ্তাহে 2 দিন 3 দিন মাসে 2 বার আসলেও অন্তত পক্ষে মার্কেটটা গিয়া থাকবে, শিথিল থাকবে। আপনার পরিচয় দেন তো, আপনার পরিচয় দেন। আমার নাম হলো মেহরাজ, আমি রাজউদ্দিন বাজার বণিক কল্যাণ সমিতি প্রশাসন বাজার। আমাদের এদিকে থাকে, ভিতরে সবসময় লাগানো ছিল কিনা ভাই বলেন আপনি? ছিল, নিচে ছিল, আমাদের এখানে নিচে ছিল, মিথ্যা কথা বলো, ছিল আপনি দাবি করছেন, কিন্তু আমাদের এখানে বাইরে ছিল না, এদিক দিয়ে লাগানো থাকে।
আপনার তোমার কাছে কত চাইছে? 170 টাকা ডজন। হালি জিজ্ঞেস করো নাই? বললো না এক হালি নিব কত? এক হালি নিলে 60 টাকা চাইছে বরাবর। স্যার সে ডিম এক ডজন তো আমরা 2 টাকা দিই লাভ না করি স্যার, আমরা কি করবো? 2 টাকা দিই লাভ না করি, একটা পোলা একটা পিপি স্যার, তো আমরা কি করবো স্যার? লাভ ওইভাবেই হবে। কাস্টমারের অবস্থা 2 টাকা 2.5 টাকা যদি না ডিম এক ডজনের স্যার লাভ না করি, আমরা কি করবো স্যার? এখন এখানে ডিমটা আসে স্যার ময়মনসিংহ থেকে, টাঙ্গাইল থেকে, ওখানে পাইকারি মার্কেট স্যার। এখন ওরা যেভাবে আমাদের কাছে বিক্রি করে, আমরা তো স্যার খুচরো ক্রেতা, আমাদের তো কিছু করার নেই স্যার। আপনার প্রফিট কত করার কথা? আপনি কত করতেছেন? জি স্যার, আপনার প্রফিট কত করার কথা? আপনি কত করতেছেন? সেটা এখন দেখেন। স্যার আমরা তো মাল কিনতে পারি না স্যার, এখন আমরা কি করবো স্যার? আমরা তো খুচরা মাল তো কিনেছেন আপনি, আপনারা বুঝতেছেন না। আপনি যে বুঝেই আপনারা পেঁচাচ্ছেন শুধু, আপনি তো মাল কিনেছেন। জি, কিন্তু আপনি এই মূল্য তালিকায় একটা চেয়েছেন আরেকটা, আসলে বিক্রি করছেন কোনটা এটা আমরা তো আর জানি না। আমরা আমাদের পাইকারি স্যার, পাইকারি একটা রেট তো স্যার, 100-200 এটা একটা রেট, এক ডজন নিলে স্যার 1 টাকা স্যার আপনাদের 68 টাকা যদি বিক্রি করেন তাহলে সব কত করে? সব তো 1380 টাকা। 1380 টাকা, ঠিক আছে, 20-50 টাকা স্যার সবাই জান 20-50 টাকা লাভ। আপনি তো 70 চাইছেন। তবে কিন্তু সব কিছু চাইছেন, এটা ন্যাশনাল মতন কাজ করছেন না, স্যারও লোক পাঠাইছে, কত লোক আসে আমরা স্যার ওইরকম অনেক ওরা মিশাতে বলছেন না তালিকাটা উপরে রাখবেন, স্যার কখনো তালিকা রাখবেন না। এটা নিজে ছিল স্যার, আপনার সেটা আমরা রেস্টুরেন্ট থেকে লাগা রাখবো ওগুলো। এখন কাস্টমার থেকে আপনারা যেভাবে ইচ্ছা সেভাবে দাম চাইবেন। দাম এখন যেহেতু দাম বাড়তে দিকে আপনার তো প্রফিট করবে। আপনি শুধু ডিম খেয়ে তো বাঁচেন তা না, আপনারা আরও অনেক কিছু খাইতে হয়। তো সবাই বাড়াই দিচ্ছে, তখন কী হচ্ছে, কী হবে? ফিরে আসেন। আপনি এরকম না, আপনি যেরকম বিজনেস করতে লাগে সেরকমই করবেন, প্রয়োজন আরও কম করবেন। বিজনেস করবেন না তা না। আপনার ভাঙা ডিম দেখান তো, ভাঙা ডিম দেখান, বাঙালি এখন ওই দেখান কত সঠিক ভাঙা গেছে আপনার। আজকে তো বাঙালি বাঙালি বলে ভাঙা ডিমের কাহিনী করে আমরা একটু দেখি। এগুলো বিক্রি করে বাঙার কথা না, যেখানে ডিম নাকি ভাঙে পুরাই রস থাকে। আমরা একটু এখন না স্যার, সকালে বিক্রি করে রাখছে না। আমাদের আগে ঠিক হওয়া লাগে। এমনিতে দাম বাড়ছে। এই যে আমরা দেখে আসলাম, আমরা তো ওই পাশে দেখে আসলাম, যাকে 20,000 ফাইন করেছি তাকে তো দেখলাম সে আগে করতে হচ্ছে 50 পয়সা প্রফিট, ঠিক আছে। ওনার ক্ষেত্রে বিশেষ দেখতে পেলাম উনি 2 টাকা 10 পয়সা পর্যন্ত প্রফিট করেছে। কিছু পণ্যে হচ্ছে 1 টাকা 87 পয়সা, সরি 1 টাকা 26 পয়সা, আর কিছু দিনে হচ্ছে অনেক 85 পয়সা করে প্রফিট। আমরা এই ধরনের বলতে স্যার আরো পাই না। কয়েকবার না, আমরা বেশ কয়েকবার আরো ভাঙিয়ে দেন, 50টাই ভাঙিয়ে দেন। আপনার কিন্তু বাংলা ডিম দেখতে পেলাম না, আপনি 200 দাবি করেছেন। এগুলো আমরা বিক্রি করে ফেলছি স্যার। শোনেন, ডিমের দাম এমনিতেই একটু বেড়েছে, ঠিক আছে। এর মধ্যে আপনারা আগে যে প্রফিট করতেন এর দ্বিগুণ প্রফিট করলে হবে না। ওই যে ওই পাশে একটা ফাইন করে আসছি, তিনি ক্ষেত্র বিশেষ 2 টাকা 10 পয়সা পর্যন্ত প্রফিট করেছে। কিছু ডিমে 1 টাকা 85 পয়সা, সরি 1 টাকা 26 পয়সা, আর কিছু ডিমে হচ্ছে 85 পয়সা করে প্রফিট করেছে। তখন তো হবে না। আপনার সাথে আমাদের একটু কথা বলে দেন, ফোন ধরছে না। আমি কল দিছি করোনা তো স্যার, আমরা একটু জানতাম কেন সে একটু ওনাকে ধরাই দেন, আমি কল দিছি, কল ধরো না তো। ওখানে যাও। না ওটা আপনারা শুনে না, আমরা তো ছবি তুলেছি, যাওয়ার আগে শুনছিলেন। ওটাতে আমরা গিয়েছিলাম, ওই যে দাড়িওয়ালার জন্য না, মানে কি দাঁড়িয়ে না? আমরা গিয়েছিলাম। আরেকটাবার ফোন করেন না ভাই, আরেকটাবার ফোন করেন, আমরা একটু জানি কেন। স্যার বলতে স্যার একটা ফোন করে দেখেন না, কেন বেড়ে গেল একদিন কিভাবে করেন তো আপনি লাউড স্পিকারে দেন। দাম বেড়ে যায়? এটা মগের মূল্য না, আন্দাজি এই একদিনে ফিডের খাবার বেড়ে যায়। এগুলো বলে না বলে বাড়াবাড়ি না, হয়
লাভে লসে হচ্ছে বিজনেস, এভাবেই হবে। সব বন্ধ হচ্ছে না, বন্ধ হচ্ছে। আজকে লস হয়েছে বিদায়, আগামীকালকে এটা তো তার রেগুলার লাভে না, এটা বিষয় আছে। আগামীকালকে একদিনই দাম বাড়াই দিয়ে আমরা তো আমার কোনো হিসেবে বিক্রি করি, কিনে ওই হিসেবে বিক্রি করি স্যার। শোনেন, আপনি মূল্য তালিকা দেন, মূল্য তালিকা দিবেন। আপনি একদম মূল্য তালিকা লিখেছেন, আরেকদম কাস্টমারের কাছে চেয়েছেন, ঠিক আছে? আমি আপনাকে 8,000 টাকা পছন্দ করলাম, সতর্ক করলাম। আপনার প্রতিষ্ঠানের নাম কি? সালমান না, মূল্য তালিকা না শুধু, এখানে বেশ কিছু বিষয় এখানে যুক্ত হয়েছে। আমি বলছি স্পষ্ট করে, মূল্য তালিকা ছিল না। তারপর বর্তমানে যে মূল্য তালিকা আমাদের লোকের কাছে আপনি বেশি দাম চেয়েছেন, ভিতরে থাকলে এটা মূল্য তালিকা হচ্ছে কাস্টমারের জন্য। আপনার উঠেছ? আপনি জরিমানাটা পরিশোধ করেন। সারা একবারে স্কুলে নিয়ে যাবে। তারিখের উপরে, হ্যাঁ, টিক চিহ্ন দেওয়া না, তারিখের উপরে ওখানে লেখা নাম লিখি। পাইকারি মুরগি বাজার, পাইকারি মুরগি বাজার। মুরগি মুরগি বাজারে অভিযান পরিচালনা করছি। সাধারণ পাঁচ বছর তো ফেল বুঝলি কোনো ফুটেজ কিনে
এবার ঠিক করেন, এবার ঠিক করেন। আচ্ছা, আচ্ছা, ঠিক করেন। আর আপনার এই মেশিনটা কোথায়? সবগুলো খুব ব্রয়লার না? 183। আপনার কাছেই ছিল আপনি মূল্য তালিকা দেন নাই? মূল্য তালিকা তো দিতে হবে আপনাকে। না না, কি করেন? মূল্য তালিকা দেবেন, আপনি আপনাকে সতর্কতামূলক একটা জরিমানা করবেন। সতর্কতামূলক জরিমানা করবো, তারপরে ভবিষ্যতে মূল্য তালিকা দেবেন, ঠিক আছে? আপনাকে আজকে 3000 টাকা অর্থদণ্ড করা হবে। এখন কয়টা বাজে ভাই? মূল্য তালিকা দিতে পারেন, ঠিক আছে? ওই যে যাত্রা করে এসে দেখলাম যে মূল্য তালিকা আমি চাবিটা নিশ্চিতের জন্য না, চাবিটা নিশ্চিতের না, ওই যে দেখেন তারিখও চেঞ্জ করে মানে মূল্য তালিকাটা দেওয়ার প্রয়োজনে বোধ করে। এটার একটা প্রাণী সম্পদের প্রদত্ত, এটার একটা মূল্য আছে, তারপরেও আমরা আপনাদেরকে আপনার ক্রয় ভয়টা যাচাই করতেছি। আমি বললাম এমন একটা সময় আসবে যে আমরা ওই সময় বাঁচতে দেখবো না, ওই যে প্রাণী সম্পদের মূল্যটাই আমরা ধরে বসে থাকবো। আমরা ওখানে যাবো। কারবার থেকে নিচ্ছেন আলী সদর আপনার নাম কি? বয়স কত? বয়স হচ্ছে আপনার নাম কি? হঠাৎ করে এই দাম বেড়ে গেছে, সেগুলো তো আপনারা মূল্য তালিকা দিবেন আপনারা, কারণ আরও ইয়ে করবেন। ও আরেকটা বিষয়, ওই যে ফ্রিজে কিন্তু আপনার মুরগির দোকান, আপনার মুরগির দোকানে ফ্রিজ রাখা যাবে না, এটা সরাসরি মন্ত্রণালয় থেকে চিঠি আসছে, কারণ আপনার মরা মুরগিগুলা ফ্রিজে ঢুকে যায়, এটা অভিযোগ আসছে। এই আপনার দেবো, দেখো ওই যে ফ্রিজগুলো দেখো, এ তাইবুর আপনার ফ্রিজ থাকতে পারবে না, আপনার ফ্রিজ সরাই ফেলবেন, মানুষ লাইভ মুরগি কিনবে, তাহলে আপনার ফ্রিজ থাকবে কেন? ফ্রিজ আপনি কি করবেন? মানুষ তো লাইভ নিবে, আপনার ফ্রিজের কাজটা কি? ওরা তাৎক্ষণিক নিবে, হ্যাঁ না লাইভ না, তাৎক্ষণিক নিবে। এরা ওই মনে করেন ঘন্টা 2-3 ঘন্টা মানে শক্ত হওয়ার জন্য কিন্তু এটার একটা বড় সমস্যা দেখা দিয়েছে যে ওই যে মৃত মুরগি ফ্রিজে ঢুকে যাচ্ছে। আপনি হয়তো করবেন না, কিন্তু করার লোক আছে থাকাতে,
এই জন্য সরাসরি চিঠি আসছে আমাদের কাছে, এটা করা যাবে না। অল্প করছি, একবার সামান্য। অল্প করেছি, একদম সামান্য। একটু দয়া করে আমার যেতে দেন, আমরা কাজ করি। অল্প অল্প করেছি, একদম অল্প। না না, শুধু মূল্য তালিকা। ঠিক আছে, এটা সতর্ক থাকবেন না প্লিজ। এটা জরিমানাটা নিয়ে আর কথা বলবেন, অল্প করেছি। আপনি আটকে রাখলে আমি দিতে পারবো না, এটা আমাকে দিয়ে দেবেন। দেখলেন ডিবিটা দিতে আমার খেতাম কারণ লেখা আছে, আমি এটা লেখে নাই, কালকে দেই নেই, বুঝছেন? এটা উল্টে রাখছি। লেগে খুললে রে 6-10 অলরেডি আছে তো স্যার, এটা তো হয় না। জি আমার অলরেডি এখানে সব দেখা আছে স্যার। আমি ভুল করেছি না, আমি হয়তো আমার অলরেডি ডেট লেখা আছে। এর ভিডিও লাগে না তো
হাজি ফকিরের মধ্যে এসে এরা তো এখন বান্ধে চলে গেছে স্যার, এরা আসবে যে আপনার 5টার দিকে। আজকে কত করে বিক্রি করেছেন আপনি? আমরা 85 টাকা বেশি দিচ্ছি। পাইকারি পাইকারি কত করে বিক্রি করেন? পাইকারি কত? ছোটটা মনে হয় 85 হচ্ছে, বড়টা একটু কম হচ্ছে। বড় আপনার কেনা কত? এটা আছে আপনার 65 টাকা। এখানে আপনার কাঠি আছে। আপনার কুয়া ভাউচারটা দেখান। কিন্তু আমরা বাড়ি থেকে একদম স্যার, আমাদেরকেও টাক বাড়িতে দেয়। না না হবে না, এর আগে আপনাকে বলে গেছি যে সবারই বলতেছি স্যার। না না আজকে থেকে সবারই বলি লাভ নাই। আমি এর আগে আমার মনে আছে আমি আপনাকে বারবার বলে গেছি, বলছি না বলেন? তাহলে ভাউচার রাখেন নাই কেন? এরপরে বলি দাম ডেলি বাড়াচ্ছেন, ডেলি বাড়াচ্ছেন, আপনি ভাউচার রাখতেছেন না, ডেলি বাড়াচ্ছেন, তাহলে কিভাবে হবে? এই ওষুধগুলি আমাদেরকে দিয়ে দেয় স্যার। আমরা তাকে মাপে আমি কিছু দেখেন না, হেয়ার কত বিক্রি করে, হেয়ার পুরো দামটা দেখেন। আপনার ভাউচারটা একটু দেখেন তো। ওষুধ যেগুলি আছে আমরা মোকাম যখন কিনি এইগুলি ওষুধগুলি আছে। কিন্তু আমি এগুলো ছবি নেব। আমরা বলিয়া থেকে নিই, বলখালি থেকে নিই, তারপরে এখানে স্যার 38 কেজি 500 টাকা। আমাদের মুরগির কেজি মাপাবে গাঠিটা আমাদেরকে ধরিয়ে দেয় 38 কেজি 500 গ্রামে 1 মন ধরে, বুঝছেন? ওই 1.5 কেজি ওজন গাঠি ছবি নেন না, ছবি নেন। কিন্তু ওনার তো এটা কবে কা, এটা বড় মুরগি স্যার, বড় মুরগি। কিন্তু এরপরে অন্য অন্য কোথা থেকে কিনেন? আপনি কিনে দিয়ে স্যার আমরা ফেরি থেকে কিনি, তারপরে বাড়ি থেকে হ্যাঁ খামারে। ওরা তো খুব বসাবে না, সমস্যা হয়ে গেলে কি ভাউচার দেন? আপনাকে 7 টাকা করে বিক্রি দিবে। হ্যাঁ বলে দিচ্ছি গাড়ি গাড়ি এর আগে তো আমি আপনাকে বারবার বলেছি, আপনি তো কথা শোনেন না। আজকে আপনাকে আগে একবার বসেছিলাম স্যার। না না, আজকে আপনাকে আমি একটা জরিমানা করব। করিয়ে না স্যার, না না করবো, কারণ আপনি ভাউচার রাখেন না। কালকের থেকে পৌঁছান পাবেন। না না না, একটা জরিমানা করবো, কারণ আপনি ভাউচার রাখেন না। হ্যাঁ এটা বাটা করি উনি কিনে দিছে আমারে, মানে উনি লাভ খাই নাই, হ্যাঁ ডাইরেক্ট খামারের থেকে কিনে দিছে। শহরের আপনি একটাও অরিজিনাল ভাউচার দেন না, মুরগির উৎসের থেকে ভাউচার কোনো একটা রাখেন নাই আপনি। রাখবো স্যার। তো আপনাকে তো এর আগেও আমি বলে গেছি কিনা বলেন? হ্যাঁ বলছেন তো, আমি অস্বীকার করছি। তাহলে এখানে অনেক মানুষ সাক্ষী, আমি আপনাকে জরিমানা করছি এর আগে, আপনাকে মুখে বলে গেছি, আপনি কিন্তু কথা রাখেননি। আপনাকে বলেছি আপনি দামটা যে বাড়তেছে, আপনি আসলে সত্যিকার অর্থে আপনি কত দিয়ে কিনলেন এটা তো আমার প্রমাণপত্র লাগবে, অবশ্যই দেখতে হবে। তো আপনি তো রাখেননি। লাগবে স্যার। আপনাকে আমি আজকে সতর্কতামূলক 5,000 টাকা অর্থদণ্ড করলাম। লিখে ফেলুন, রান্না লিখে ফেলুন। এই যে দোকানের নাম আপনার মুরগির সহ ছবি নিছ? আপনার নামটা বলেন তো। কবির আহমদ। বয়স কত? বয়স 57 টাকা না। আমি আজকে আপনাকে সতর্ক করলাম আর অনুরোধ করে গেলাম যে আপনি ভাউচার রাখবেন। আপনাকে একটা সাদা কাগজে লিখে বিক্রেতার নাম ঠিকানা হলেও দিয়ে দিবেন, নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিবেন, ঠিক আছে? ঠিক আছে স্যার।
কিনা আসে বেচা তো প্রমাণ নাই রিসিট কালকে দিবে আপনি তো ভাবছেন মূল্য কালকে আমরা পাই গেলে দেওয়া বেশি এখন বরবটি কত ভাই বরবটি কত করে কত ভাই আপনি মূল্য তালিকা দিবেন আর আপনি ওই যে মুহূর্তে ভাউচার রাখবেন ঠিক আছে আপনার এটা প্রচুর অনলাইন লাইভ দেওয়া যায় না অনলাইন লাইভ দেওয়া যায় না হ্যাঁ কত পটল না শুনছেন পটল সত্তর আপনার ক্রয় কত ভাই কথা ভালো করে বলুন যেভাবে ইচ্ছে বলুন পটল তো হচ্ছে এই সিজনের সবজি এটার দাম বাড়বে কেন হ্যাঁ 50 কিনা কত ভাই আলু কিনছেন আপনি
মরিচের মেলা না ভাই, মরিচ কত করে ভাই? হ্যাঁ 230, ওইখানে তো 280 বিক্রি করতেছে। আপনি তো 230 টাকা করে বিক্রি করেন, কিভাবে মূল্য তালিকা তো দেননি? এর আগে আপনাদেরকে অনেকবার বলে গেছে মূল্য তালিকা দিবেন। আসেন ভাই 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 একটু আসেন, আমাদের একটু সহযোগিতা হয়, কারণ আমরা তো আসলে ওনার কাছে কত চাইছেন? কত কথা যে আপনারা বলতে পারেন ভাই। উনি নিবে আর বাইকে নিবে আছে না পাইকারি কত হলে পাইকারি? 230 টাকা বিক্রি করি 5 কেজি 30 টাকা, আর আধা কেজি মানে 40 টাকা, আধা কেজি 1 টাকা। যারা দেশের জন্য নিজে পাইকারি তাদের জন্য 10 টাকা লাগবে। যাই হোক, আপনি মূল্য তালিকা তো দেননি, তালিকা দিতে দিবে, মূল্য তালিকা না দিলে তো আপনি এরকম করবেনই। আজকে একটা জরিমানা করবো আপনাকে। এর আগে আপনাকে অনেকবার বলে গেছি, আপনাদের শুনেননি। না 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 না, এই কাঁচামরিচ এখন একটা এই বিশাল ক্রাইসিস তৈরি করছে, একটা বিশাল একটা ইস্যু হয়ে দাঁড়াচ্ছে কাঁচামরিচ। আপনাকে আমি 2000 টাকা অর্থদণ্ড করলাম, সতর্কতা। আমি দিতেছি মূল্য তালিকা আজকে দিয়ে না, অন্যদিন এসে যদি আমাকে জরিমানা করি এটার জন্য আমি কমাবার করবো। হ্যাঁ ওই মেম্বার আর থেকে নিয়ে বিক্রি করি, আরো থেকে আমি বিক্রি করি 5,000 বিক্রি দিতে পারছি। আপনি শোনেন, মেম্বারের আড়তকে ফোন দেন, এখন ফোন দেন যে ভাউচার দেয় নাই কেন? বড় গলায় বলে সবসময় ভাউচার নাকি দেয়, কি বলে? এই পরিস্থিতি তো আপনি ভাউচার নেন নাই কেন? না না, ওই টাইম নেই। এখন ভাউচার পয়দা করলে এটা ভাউচার হবে না। এখন যদি ভাউচার পয়দা করেন এটা ভাউচার হবে না, এটা অন্য কিছু হবে।